জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আশা করছি রাধারানীর আশীর্বাদে সকলেই খুব ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় শর্তলা একাদশী ব্রত মাহাত্ম্য। এই একাদশী ব্রতের নাম শর্তলা একাদশী ব্রত কেন? শর্তলা একাদশী ব্রত কবে পালন করতে হবে? কিভাবে এই একাদশী ব্রত পালন করতে হবে? শর্তলা একাদশী ব্রতের পালন কখন কিভাবে করতে হবে এবং পালন মন্ত্র কী? এছাড়া এক বৃদ্ধা রমণীর সজ্ঞানে সশরীরে বৈকুণ্ঠে যাওয়ার কাহিনী। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শর্তলা একাদশী ব্রত পালন করবার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভালো না লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সুপরামর্শ সাদরে গ্রহণ করব। আর আপনি যদি শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের নূতন দর্শক হন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন। আপনার একটি সাবস্ক্রাইব শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে। রাধারানীর চরণে আপনার মঙ্গল প্রার্থনা করে শুরু করছি আজকের আলোচনা। মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে শর্তলা একাদশী ব্রত বলা হয়। শর্তলা একাদশী ব্রত পালন করতে হবে 2026 সালের 14 জানুয়ারি, বাংলা 29শে পৌষ, বুধবার। কারণ দশমী তিথি ছাড়ছে 2026 সালের 13 জানুয়ারি, মঙ্গলবার, অপরাহ্ন 4:15 আর একাদশী তিথি সমাপ্ত হচ্ছে 2026 সালের 14 জানুয়ারি, বুধবার, রাত্রি 6:25। তাই উদয়ন তিথি অনুসারে 2026 সালের 14 জানুয়ারি, বুধবার, বাংলা 29শে পৌষ, শর্তলা একাদশী ব্রত পালন করতে হবে। নিম্বার্ক সম্প্রদায় মতের অনুগামী ভক্তবৃন্দ ওই একই দিনে শর্তলা একাদশী ব্রত পালন করবেন। এই শর্তলা একাদশী ব্রতে পালন করতে হবে আগামী 1 মাঘ, বৃহস্পতিবার, ইংরেজি 15 জানুয়ারি 2026। পালন মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। শ্রীহরির প্রসাদ হাতে নিয়ে এই মন্ত্রটি বলে একাদশী ব্রতের উপবাস ভঙ্গ করতে হবে। এই একাদশীর নাম শর্তলা একাদশী কেন? শর্তলা একাদশীর দিন 6 রকমভাবে তিলের ব্যবহার করতে হয়, সেই জন্য এই একাদশীর নাম শর্তলা একাদশী। শর্তলা একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে, কিভাবে এই তিলের ব্যবহার করতে হবে? তিল দ্বারা তর্পণ, পূজা আর স্নান, তিল তৈল শরীরে লেপন আর দান, হোম তিল দ্বারা আর সে তিল ভোজন, সৎকর্ম তিল দ্বারা হইলে সাধন। তাই শর্তলা একাদশী নাম হয় পাপ রাশি বিনাশীতে সমন্বিত। এখন আমি শর্তলা একাদশী ব্রত মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করব। মাঘ মাসে কৃষ্ণপক্ষে শর্তলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি, এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তলা নামে জগতে বিদিত। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পুজো করবে। পুজোতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে।
কুষ্মাণ্ড অর্থাৎ কুমড়ো, নারকেল অথবা 100 গুবাক অর্থাৎ সুপরি দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তমগ গতিনাং গতির্ভাব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পুজো করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজতম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষষ্ঠীলা একাদশী। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই ষষ্ঠীলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সেই যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষষ্ঠীলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। তাদের মধ্যে এক দেবপত্নী তার ষষ্ঠীলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্ট হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত স্বার্থও অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। ষষ্ঠীলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ইতি শ্রী শ্রী ষষ্ঠীলা একাদশী ব্রত মাহাত্ম্য সমাপ্ত। এতক্ষণ আমরা ষষ্ঠীলা একাদশী ব্রত সম্বন্ধে আলোচনা করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে সেটি পৌঁছে যাবে। আর বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে অন্যরাও এই একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করে পুণ্য লাভ করেন এবং একাদশী ব্রত পালন করার অনুপ্রেরণা লাভ করেন। আর যাওয়ার সময় কমেন্ট বক্সে লিখে দিন রাধে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।